বন্ধুরা, জল তো অনেকটাই উঠে গেছে আর আমরা এই মাত্রই আসলাম, বাড়ির কাজকর্ম সেরে তারপরে আসতে হয়, তো এই জন্য দেরি হয়ে গেছে। তো যাই হোক, মাছ মারতে তো চলে আসলাম, দেখা যাক কি মাছ পড়ছে। তাই সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন। আর আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তনুজার মা কিন্তু জলে নেমে গেল, জলে নেমে গিয়ে খেমন দিচ্ছে। দেখা যাক দেখি কি মাছ পড়ছে। জলে নেমে অনেকটা জলে নেমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কতটা জলে নেমে জাল ফেলতে গেল। জালে খয়রার ঝাঁপ পড়ে গেছে, দেখো কতগুলো পড়েছে। বেশ বড় বড় কিন্তু মাছগুলো। কটা পড়লো দেখো, বের করে নি তারপর তো দেখাবো। কটা হলো? 1 2 3 4 5টা হলো। দেখি এই সাইডে এগুলো হচ্ছে, এগুলো খয়রা মাছ, বুঝলি? বড় বড় ইলিশে খয়রা। এগুলো ছেড়ে দিই। হ্যাঁ, ছেড়ে দাও। কাঁটা খয়রা। দেখা যাক দেখি কি মাছ ওঠে। জলের টানও পড়েছে, ব্যাপক টান পড়েছে জলের, দেখতে পাচ্ছেন। ব্যাপক টান পড়েছে জলের। মাছ পড়েছে, দেখুন কি মাছ পড়েছে। কি মাছ? দেখি। হ্যাঁ, এই তো একটা বড় দাঁতনে মাছ পড়েছে। দেখি উপর তোলো। বড় দাঁতনে মাছ পড়েছে, বার করে দেখি। এই যে দেখুন কত বড় একটা দাঁতনে মাছ পড়েছে, অনেক বড় দাঁতনে মাছ। এই যে দেখুন অনেকটা বড় দাঁতনে মাছ এটা, দেখুন কত বড় দাঁতনে মাছ। অনেক বড় কিন্তু মাছটা, দেখো। হ্যাঁ, অনেক বড় মাছ এটা। আবারও দেখাই, এই যে দেখুন অনেকটা বড় দাঁতনে মাছ কিন্তু এটা। একটাই পড়েছে, একটা পড়েছে, কি বড় পড়েছে। ওই দিকটা গিয়ে একটা থামান দে। হ্যাঁ, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক দেখি সামনের খেমনে কি মাছ পড়ে। আর জোয়ারের জলও বেশ ভালো উঠছে, লাগছে কিন্তু জল কিন্তু অনেকটা উঠেছে। হাতটা ধুয়ে নিলাম। আর গরমও পড়ে গেছে, ব্ল্যাক এতটাই গরম হয়ে গেছে যে এর উপর দিয়ে কিন্তু হাঁটা যাচ্ছে না। দেখো কাঁটা খয়রা পড়েছে, দেখো। ওই দেখো কি মাছ পড়লো? এই
বেশি ইলিশে খয়রা দেখা যাচ্ছে, দেখি। আচ্ছা দেখি, ওই দেখো দেখো মাছ পড়েছে, দেখো দেখেছো, ইলিশে খয়রা কিন্তু। এই দেখো, এই যে একটা বড় ইলিশে বড় একটা ইলিশে খয়রা। এই দেখো একটা পায়রা মাছের বাচ্চা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, পায়রা মাছের বাচ্চা ছেড়ে আগেও দাও। একটা পড়েছিল কিন্তু ওরকম। আর কাঁটা খয়রা পড়েছে দেখো, জালে ভর্তি হয়ে গেছে একদম, কত নেবে। এই একটা গুলে মাছ, কোথায় পালিয়ে যাবে, কিন্তু পালিয়ে যাবে। এইগুলো মাছ বোঝা যায়নি, দেখেছো? আস্তে আস্তে ধরে না, আস্তে আস্তে ধরে না, জলের ভিতরে তো বোঝা যায়নি। এই যে এই যে বড় গুলো মাছ, একটা ইলিশে খয়রাও পড়েছে দেখুন। আর কাঁটা খয়রা ভর্তি হয়ে যাচ্ছে প্রতি খামনেই, পড়ছে দেখো, প্রতি খামনেই শেষ ভর্তি করা হয়ে যাবে না। যাচ্ছে। দাও মাছগুলো রেখে দাও। বন্ধুরা, এতক্ষণ আমি জাল ফেলছিলাম, জাল ফেলতে ফেলতে হাঁপিয়ে গেছি, কারণ এতটাই রৌদ্র ছেড়েছে আর বোলাকের গায়ে হাঁটতে পারছি না। তা এখন তনুজার বাবা জাল নিয়ে জাল ফেলছে, তা দেখতে থাকুন কি মাছ পড়ছে। পুরো ভাঙনে চলে এসছি কিন্তু জাল ফেলতে ফেলতে। দেখুন এই জায়গাটা কিন্তু বিশাল একটা জঙ্গল ছিল, কিন্তু সেই জঙ্গল পুরো নেমে গেছে নদীতে। একটু দেখাই, দেখুন কি হারে কাঁটা। এটা মাছ মাছ কাঁটা বেলে পড়েছে, আর এখানে একটা চিংড়ি মাছও আছে, পড়ে দিচ্ছি। মাছটা একটু তোলো তুমি, দেখাচ্ছি। ওই ওই জালের ভিতর ঢুকে গেল, ওই তো জালের ভিতর, দেখেছো? না না পড়িনি, তুই জালটা রাখো। এই যে কাঁটা তো আটকে যায় সাথে। আর সাথে দেখুন কাঁটা খয়রা, যেটা বলছিলাম, কত পরিমাণে পড়ছে দেখুন। এতক্ষণ ওই কাঁটা খয়রাগুলো নিলে আমাদের পাত্র ভরে যেত, কিন্তু এই মাছটা তো খাওয়া যায় না, এতটাই কাঁটা। কিন্তু অনেকেই কিন্তু খায়, ভাজা করে খেয়ে নেয়, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেয়ে নেয় অনেকেই। এখন পুরো ফুল জোয়ার। চাপড়া চিংড়ি, এই যে উপর উঠে গেছে। চাপড়া চিংড়ি কিন্তু জালে পড়েছে। পড়েছে দেখছি, রাখো পাত্রে। আর সন্ধ্যার সময় কিন্তু প্রচুর পাখি ডাকতো এখানটায়, প্রচুর পাখি জমা হয়ে যেত এখানে। সেটা আর এখন এইখানে হয় না। ওই সামনে ওই জঙ্গল দেখতে পাচ্ছেন, ওই জঙ্গলে কিন্তু এরকম প্রচুর পাখি আসে, সন্ধ্যার সময় আওয়াজটা পাওয়া যায়। মাছ পড়ছে, কাঁটা খয়রা পড়ছে বলো। ওইখানে একটা সময় দিয়ে আসি, বুঝলি? আটকাবে না তো, দিলাম তো। যাই হোক বন্ধুরা, এতক্ষণ তো মাছ ধরলাম,
তো এখন বাড়ির দিকে যাব। তা আজকের পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।